জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা যে তালিকা হচ্ছে এটা কিন্তু চলমান। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে 58 লাশ রয়েছে মর্গে। ঢাকার মর্গেই বোধহয় 8 জন আছে। বেড়িবাঁধের ওইখানে কবরস্থানে গণকবর আছে 124 জনের। আচ্ছা, 124 জনের মধ্যে বোধহয় কয়েকজনের বোধহয় ডিএনএ টেস্ট করে, তাহলে যতক্ষণ ডিএনএ টেস্ট করে তাদের ইয়েটা না হচ্ছে, পরিচয় শনাক্ত না হচ্ছে, তখন তো তাদেরকে আমরা তালিকাভুক্ত করা যায় না, কারণ তার নাম পরিচয় তো পাওয়া যায়, নাম পরিচয়টা পাওয়া যাচ্ছে না। তখন বলা হয় এতজন নিখোঁজ। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এটা ঢাকা শহরেই আমরা নির্দিষ্টকরণ করতে পারছি না, ঢাকা শহরে। তাহলে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে লড়াইয়ে যারা নিহত হয়েছে তাদের অনেককেই তাৎক্ষণিকভাবে তার পরিবার, কারণ তখন দুই ধরনের বিপদ ছিল। একটা হচ্ছে সরকারে ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, পাড়া মহল্লায় ফ্যাসিস্টদের দ্বারা তারা আবৃত। তারা তাদের সন্তানের লাশ, বাবার লাশ, ভাইয়ের লাশ তারা দ্রুত নিয়ে যেয়ে তারা গ্রামে কোথায় গোপনে তারা লাশ দাফন করে। সেই মুহূর্তে তারা স্বীকারও করে না। এরকম দুই একটি ঘটনার কথা আমি ব্যক্তিগত, এবং অনেক ঘটনা স্বাভাবিক মৃত্যু বলে কিন্তু অভিভাবকরা চালিয়েছেন, স্বাভাবিক মৃত্যু বলে চালিয়েছে।